ম্যাডাম ডাকছেন? এটা কি? এটা চা। চা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এটার মধ্যে এত বেশি পানি দেওয়া হয়েছে যে চায়ের টেস্টটাই একদম নষ্ট হয়ে গেছে। এভাবে কি কেউ চা বানায় নাকি? আপনি দিন দিন অনেক অমনোযোগী হয়ে যাচ্ছেন চাচা। আপনাকে দিয়ে কোনো কাজই কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। আপনি কি চা বানানো ভুলে যাচ্ছেন নাকি? ম্যাডাম আপনি তো সবসময় আমার হাতে চা খুব পছন্দ করেন, আর অফিসের যারা আছে হ্যাঁও আমার চা দিয়ে খুব সুনাম করে। আজকে কেমনে এরকম হইলো আমি বুঝতেছি না ম্যাডাম। ও আচ্ছা, তার মানে আপনি কি বলতে চাইছেন আমি মিথ্যা কথা বলছি? না ম্যাডাম, আমি এরকম কিছু কইতে চাইতেছি না। দেখেন, আমার মনে হয় আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, আর দিন দিন আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। আপনার বাসায় বসে রেস্ট নেওয়া উচিত। আপনার এই সমস্ত কাজ ছেড়ে দেওয়া উচিত। কালকে থেকে আপনার অফিসে আসার কোনো দরকার নেই। আপনি বরং বাসায় বসে আরাম করেন। আজকেই আপনার অফিসে লাস্ট দিন। না না ম্যাডাম, এই চা ঠিক মতো বাড়িতে পারেন বলে ছিল আপনি আমার এই চাকরি থেকে বিদায় করেন না ম্যাডাম। দেখেন আঙ্কেল, ব্যাপারটা শুধু চা বানানোর হতো তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিতাম, কিন্তু শুধু চা বানানোর জন্য আজকে আমি আপনাকে এখানে ডাকিনি। আপনি সকল প্রকার কাজে এখন অমনোযোগী। আপনি ঠিকঠাক মতো নাস্তাও বানান না, আপনি চা তো ঠিকঠাক মতো বানানই না, তারপর আপনি কারো কথাও শুনেন না। কেউ যদি আপনাকে ডেকে কিছু বলে আপনি সেটাও শুনতে পান না, কোনো কাজও ঠিকঠাক মতো করেন না। আর এই সব কিছু অফিসের স্টাফরা আমাকে বলেছে। তাহলে আপনাকে কি এখানে রাখা উচিত? আপনিই বলেন। ম্যাডাম আমার নামে এইগুলা কথা আপনাকে কে কইছি? আমি বলেছি আঙ্কেল। রুবাইদ বাবা, আপনি আমার বিরুদ্ধে এগুলো কথা কইতে পারলেন? কেন বলবো না বলুন তো? দেখুন আঙ্কেল, আপনি অফিসে থাকা সত্ত্বেও আমাদেরকে চা খাওয়ার জন্য টং দোকানে যেতে হয়। আপনি অফিসে থাকা সত্ত্বেও সকালবেলা ব্রেকফাস্ট ঠিকঠাক মতো পাওয়া যায় না। আপনি থাকা সত্ত্বেও ঠিকঠাক মতো লাঞ্চও করতে পারি না, তাহলে বলবো না আপনার নামে? আঙ্কেল, সমস্যা হচ্ছে আপনাকে দিয়ে কোনো কাজ সুন্দর মতো হচ্ছে না। আপনাকে একবারের জায়গায় মিনিমাম 10 বার ডাকতে হয়। কি সমস্যা আপনার বলুন তো? আমাদের তো মনে হচ্ছে যে আপনাকে এভাবে অফিসে রাখা সম্ভব না। আমি কোনোদিন বাবা তোমাদের থেকে এগুলো আশা করি নাই। আমি তোমরা দুজনকে আমার নিজের সন্তানের মতো দেখছি। তোমরা কিনা আমার বিরুদ্ধে ম্যাডামের কাছে বিচার দিচ্ছ। 1 মিনিট, আমি আপনাকে দেখাচ্ছি চা কীভাবে ভালো করে বানাতে হয়। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসছি। এই যে আঙ্কেল, আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, খান। আরে লজ্জা পাচ্ছেন কেন? খান না, ধরেন। খুব ভালো হয়েছে। হ্যাঁ, ভালো তো হবেই, কারণ চাটা আমি বানিয়েছি। তবে একটা কথা জানেন আঙ্কেল, আপনার থেকে ভালো চা কিন্তু বানাইনি। আর আপনার থেকে ভালো চা পৃথিবীতে কেউ বানাতে পারবে না। আমার মতে আপনার চাই পৃথিবীতে সবচেয়ে বেস্ট চা। হ্যাপি বার্থডে আঙ্কেল। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার আঙ্কেল। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো কিছু বুঝতেছি না, এগুলো কি আসলো? আপনারা এগুলো কি করলেন? আসলে আঙ্কেল, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার ছিল। আমরা তো ভাবছিলাম কিভাবে আপনাকে দিব, কিন্তু আপনি তো অনেক চালাক। আপনি কি ভেবেছেন আপনি যদি না বলেন যে আপনার বার্থডে কবে, আমরা কখনো জানতে পারবো না সেটা? আরে আঙ্কেল, আপনি এত বছর ধরে আমাদের এত সুন্দর করে দেখাশোনা করেন, আমাদের সবসময় খাবারের ব্যবস্থা করেন, এতটুকু তো আমাদের দায়িত্ব। তাই আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি শুধু। আপনি খুশি হয়েছেন তো? ম্যাডাম আপনি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার অনেক বড় সৌভাগ্য যে আমি যে অফিসে চাকরি করি আপনার মতো একজন অনেক বড় মনের ম্যাডাম আছে। আমার ছেলের মতো, মেয়ের মতো আমার একটা পরিবার। আমি আপনাকে এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আমি অনেক গর্ব করে কমু যে আমি একটা অনেক ভালো অফিসে চাকরি করি। আপনাকে এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আমি দোয়া করি আল্লাহ আপনাকে সবাই ভালো রাখুক। আঙ্কেল, এতটুকু তো আপনার জন্য আমরা করতেই পারি।
আপনি অফিসে অনেক বছর ধরে আছেন, আর আমাদের সন্তানের মতো সেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কি দরকার, কখন কি লাগবে সব কিছু আপনি আমাদের সামনে এনে দেন। আপনি আমাদের বাবার মতো, আর আপনার জন্য এতটুকু আমরা করতে পারবো না। আপনি তো আমাদের কম ভালোবাসেন না। কখন কি লাগবে, কখন আমরা চা খাবো, কখন এটা খাবো, সব কিছু আমরা হাতের নাগালে পাই। সো আমাদের তো একটা দায়িত্ব আছে যে আমাদের অফিসে বাবার বয়সে একজন লোক থাকবে, তার জন্য এতটুকু করবো না, আর তার আজকে বাচ্চা সেটা আমরা মনে রাখবো না। সেটা তো আঙ্কেল কখনোই হতে পারে না। আরেকটা কথা আঙ্কেল, ধন্যবাদ তো অনেক ছোট আপনার জন্য। আপনি সারাদিন যেভাবে আমাদের খেয়াল রাখেন তার কেউ করতে পারবে না। তাই আমরা সবাই মিলে চেষ্টা করেছি আপনাকে একটু খুশি করার, যাতে করে আপনার কাছে এই দিনটি স্মরণীয় হয়ে থাকে। আপনার তেমন কিছু করতে হবে না, আপনি আমাদের সবাইকে এক কাপ কড়া করে আদা দিয়ে চা খাইয়ে দিন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর ম্যাডাম, আপনি কইলেন না আমি অনেক ভালো চা বানাই, আমি এখন আপনাকে সবার লেগা ভালো করে চা বানাই নিয়ে আইতেছি। আঙ্কেল, আপনি আপনার গিফটটা তো নিয়ে যান।